নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমার হাজব্যান্ড রায়গঞ্জে গিয়েছিল বিশেষ একটা কাজে। তো বাড়ি থেকে শাশুড়ি মা বেশ কিছু মালদার যে ফজলি আম হয় সেগুলো পাঠিয়েছে। নাতি খাবে বলে পাঠিয়েছে, তবে রিক কিন্তু আম খেতে একদমই পছন্দ করে না। এক দু পিস খাওয়ানো গেল, বাকি আমগুলো মনে হচ্ছে আমাকেই খেতে হবে। আর এই যে পাশে দুটো কৌটা ধুয়ে উপর করে রেখেছি, এরই মধ্যে পাঠিয়েছে হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম। রায়গঞ্জের সকালের ট্রেনে করে গ্রাম থেকে কয়েকজন বয়স্ক মহিলা এই দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম নিয়ে আসে। সকালে বাড়ি বাড়ি বিক্রি করে তারপরে আবার দুপুরের ট্রেনে ফিরে যায়। আর ওনাদের কাছ থেকে এই ডিমগুলো নিয়ে রাখে, যখনই আমার বর যায় রায়গঞ্জে এখানে নাতির জন্য পাঠিয়ে দেয়। নাতির নাম করে পাঠায়, তবে খাই কিন্তু আমরা সবাই মিলেই। আর বাটাবুটি খেতে আমি ভীষণ পছন্দ করি বলে দু আটি আবার খারকোল পাতাও পাঠিয়েছে। খারকোল পাতা বাটা এবং ডাটার চচ্চড়ির রেসিপি কিন্তু অলরেডি চম্পাস কিচেনে আমি আপলোড করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই চ্যানেলটা ভিজিট করে একবার দেখে নিতে পারো। আরও অনেক কিছুই পাঠিয়েছে, মিষ্টি, মাছ, তো সেগুলোর আর ভিডিও করা হয়নি। তো আমি মাছের রেসিপি অলরেডি চ্যানেলে শেয়ার করেছি। সন্ধেবেলায় ছেলে এসে যেন টিফিন করতে পারে সেজন্য রুটিও করে পাঠিয়েছে। এছাড়াও বেশ কিছু পাতিলেবু আর শসা পাঠিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল আওয়াজ স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো খারকোল পাতাগুলো বাছতে বাছতে আমি এখানেই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।